শুধুমাত্র এসএসসি পাস করা ডিপ্লোমাধারী কিভাবে একজন বলতে পারে যে সেই নামের প্রথমে ডাক্তার লিখবে? ভুয়া ডাক্তার তাদের অপচিকিৎসার কারণে অনেক ধরনের রোগী মারা যায়, সেই দায়টা কিন্তু আসে আমাদের সকলে ডাক্তার সমাজের উপরে। কালকে যদি কোর্টের রায় আমাদের পক্ষে না আসে, পুরো বাংলাদেশের সকল মেডিকেল কলেজ আবারও জেগে উঠবে। এই বাংলাদেশে আসলে হয় কি সবাই নিজের নিজের মতো করে ডাক্তার। প্রতিনিয়তই হচ্ছে খবরে বা কাগজে হচ্ছে বিভিন্ন ধরনের হেডলাইন দেখতে পাই যে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। আমরা আসলে জানি না আসলে কে ডাক্তার, আসলে কে ডাক্তার না। এই বাংলাদেশে আসলে হয় কি সবাই নিজের নিজের মতো করে ডাক্তার, বাট বিএমডিসি কর্তৃক এটা একটা বলা যায় তাদের অবহেলার কারণে হচ্ছে একমাত্র এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউই নামের আগে ডাক্তার লিখতে পারবে না। এটা তাদের একেবারে কড়া করে রায় করে দেওয়া উচিত। শুধুমাত্র এসএসসি পাস করা ডিপ্লোমাধারী কিভাবে একজন বলতে পারে যে সেই নামের প্রথমে ডাক্তার লিখবে? আমরা 5 বছর ধরে এতগুলো আইটেম কার্ড পাস করে যে ডাক্তার হচ্ছে, অবশ্যই আমাদের মধ্যে কিছুটা হলেও তো পার্থক্য আছে। তো আমরা আশা করি কালকে যে আমাদের রায় দিবে সেই রায়টা আমাদের পক্ষেই আসবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আর যদি পক্ষে না আসে, আমাদের এই আন্দোলন চলমান আছে এবং এরপরে আমরা হয়তো বড়সড় কোনো স্টেপ নিতে বাধ্য হব। এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউই ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রামাঞ্চলে আমরা দেখি যে বিভিন্ন ভুয়া ডাক্তার তাদের অপচিকিৎসার কারণে অনেক ধরনের রোগী মারা যায়, সেই দায়টা কিন্তু আসে আমাদের সকলে ডাক্তার সমাজের উপরে। কিন্তু তারা এই জিনিসটা যে বুঝতে পারে না, সেটা আমাদের ব্যর্থতা আমরা বলতে পারি এবং আমাদের সরকারের ব্যর্থতা। তো আমরা চাই আগামীকালের রায়টা অবশ্যই আমাদের পক্ষে আসুক এবং শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডাক্তাররাই তাদের ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে। অন্য কোনো ধরনের স্যাকমো বলেন, ম্যাথস বলেন, তারা কোনোভাবেই তারা ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এটাই আমাদের একমাত্র সিদ্ধান্ত এবং আমরা চাই সরকার এটাকেই বাস্তবায়ন করুক। বাংলাদেশে যথেষ্ট পরিমাণে এমবিবিএস বিডিএস ডাক্তার রয়েছে এবং খুব দ্রুত আমাদের 5 দফা দাবির মধ্যে একটা দাবি ছিল 10,000 ডাক্তার নিয়োগ দিতে হবে এবং প্রতি বছর বিসিএস এর 4 থেকে 5,000 ডাক্তার নিয়োগ দিতে হবে। আমাদের উপজেলাগুলোতে যেগুলোতে ডাক্তারের অভাব রয়েছে, খুব শীঘ্রই তাহলে সেই জায়গাগুলোতে মানুষজন একটা প্রপার সেবা পাবে আর কি। আগামীকাল 12 তারিখে যে আমাদের প্রোগ্রাম, ন্যাশনাল স্টিয়ারিং কমিটি যারা 5 দফা দাবি নিয়ে সেন্ট্রালে এবং ঢাকায় কর্মসূচি দিয়েছে, সেই আলোকে ময়মনসিংহ মেডিকেল কলেজেও পালিত হবে ইনশাআল্লাহ। পুরো বাংলাদেশের সকল মেডিকেল কলেজ থেকে আগামীকাল ঢাকা যাওয়া হবে, ঢাকায় একটা মহাসমাবেশ হবে এবং সেখানে বিএমডিসি সহ বিভিন্ন জায়গায় আমাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করা হবে। কালকে যদি কোর্টের রায় আমাদের পক্ষে না আসে, পুরো বাংলাদেশের সকল মেডিকেল কলেজ আবারও জেগে উঠবে।